বিশাল সুখবর এবং একই সাথে চরম সতর্কবার্তা নিয়ে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করতে যাচ্ছি। ভারতীয় ট্যুরিস্ট ভিসা নিয়ে শতাব্দীর সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর খবরটি অবশেষে চলেই এলো আপনাদের হাতের মুঠোয়। আগামী 10ই মার্চ থেকে খুলতে যাচ্ছে ভারতের সব দরজা, কিন্তু নতুন নিয়মের বেড়াজালে আটকে মাথায় হাত পড়তে যাচ্ছে লাখো ভিসা প্রার্থীর। আপনি যদি এই নিয়মগুলো বিন্দু বিসর্গ না জানেন, তবে আজীবনের জন্য ভারতীয় ভিসা থেকে ব্যান হতে পারেন আপনিও। তাই নিজের সর্বনাশ হওয়ার আগে এবং সারা জীবনের স্বপ্ন ধূলিসাৎ হওয়ার আগে এই লেখাটির একটি শব্দ বাদ না দিয়ে একদম শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। দীর্ঘ প্রতীক্ষার পর আকাশ থেকে যেন চাঁদ হাতে পেলেন বাংলাদেশি ভিসা প্রত্যাশীরা। অবশেষে 10ই মার্চ থেকে অবিশ্বাস্যভাবে চালু হতে যাচ্ছে আপনাদের স্বপ্নের ভারতীয় ট্যুরিস্ট ভিসা। এতদিন যারা সোশ্যাল মিডিয়ায় নানা রকম গুজবে কান দিয়ে হতাশায় ভুগছিলেন এবং রাতের পর রাত নির্গুম কাটিয়েছেন, তাদের জন্য আজকের এই খবরটি হতে পারে জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। হাতে কিন্তু আর মাত্র কয়েকটা দিন সময় বাকি। 10 তারিখ আসতে আর একেবারেই দেরি নেই। তাই আনন্দে আত্মহারা হওয়ার আগে একটু থামুন এবং দীর্ঘশ্বাস নিন, কারণ ভারত সরকার এবার এমন কিছু কঠিন ভেলকি দেখিয়েছে যা শুনে অনেকেরই চোখ কপালে উঠতে বাধ্য। নিয়মের বেড়াজালে আটকে এবার বাতিল হতে পারে হাজার হাজার আবেদন। তাই ভিসা পাওয়ার শতভাগ নিশ্চয়তা চাইলে এখনই খাতা কলম নিয়ে বসে যান এবং প্রতিটি পয়েন্ট নোট করে নিন। ভাবছেন আগের মতোই খুব সহজে একটি ফর্ম পূরণ করেই ভিসা পেয়ে যাবেন এবং পরের দিন ব্যাগ গুছিয়ে দার্জিলিং বা কাশ্মীর রওনা হবেন? তাহলে আপনি সত্যিই বোকার স্বর্গে বাস করছেন। এবার ভিসা অফিসাররা রীতিমতো আতশকাচ নিয়ে বসেছেন প্রতিটি ফাইলের প্রতিটি অক্ষর নিখুঁতভাবে চেক করার জন্য। একটি মাত্র ছোট ভুলে আপনার পাসপোর্টে লেগে যেতে পারে চিরস্থায়ী রিজেকশন সিল। নতুন নিয়মে পাসপোর্টের মেয়াদ নিয়ে আনা হয়েছে অভাবনীয় এবং কঠোর কড়াকড়ি। আবেদন জমা দেওয়ার দিন থেকে আপনার পাসপোর্টের মেয়াদ অন্তত 6 মাস থাকতেই হবে। একদিন কম হলেও আপনার সাধের ফাইল সোজা ডাস্টবিনে চলে যাবে। শুধু তাই নয়, পাসপোর্টে এমন দুটি সম্পূর্ণ সাদা পাতা থাকতে হবে যেখানে কোনো ধরনের পেনের দাগ, অযাচিত সিল বা সামান্য ময়লাও নেই। আর সবচেয়ে বড় বোমাটি ফাটানো হয়েছে পুরনো পাসপোর্ট নিয়ে। আপনার জন্ম থেকে শুরু করে এ যাবৎকালে যতগুলো পাসপোর্ট আপনি করেছেন, তার সবগুলো যদি অরিজিনাল কপি জমা দিতে না পারেন, তবে ভুলেও আইভ্যাক সেন্টারের ধারে কাছে যাবেন না। যদি কোনো পুরনো পাসপোর্ট হারিয়ে যায়, তবে অবশ্যই পুলিশের জিডি কপি এবং নোটারি পাবলিকের অ্যাফিডেভিট জমা দিতে হবে। তথ্য গোপন করলে আপনার আবেদন তো নেওয়া হবেই না, উল্টো আপনাকে সন্দেহজনক বা ব্ল্যাকলিস্টে ফেলে দেওয়া হবে আজীবনের জন্য। ছবির ক্ষেত্রে এবার এমন সব ভয়ঙ্কর এবং সূক্ষ্ম শর্ত জুড়ে দেওয়া হয়েছে যা শুনলে যে কেউ ঘাবড়ে যাবেন। ব্যাকগ্রাউন্ড শুধু সাদা হলেই হবে না, আপনার কানের লতি থেকে শুরু করে কপালের প্রতিটি অংশ এবং থুতনি যেন স্পষ্ট বোঝা যায় সেদিকে কড়া নজরদারি থাকবে। ছবির মাপ হতে হবে ঠিক 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি এবং রেজলিউশন 350 পিক্সেল। অনেকেই স্মার্ট সাজার জন্য চোখে লেন্স, রঙিন চশমা বা হালকা মেকআপ করে ছবি তোলেন বা স্টুডিও থেকে এডিট করে মুখ ফর্সা করেন, মুখের দাগ মুছে ফেলেন। এবার এই ভুলটি করলে ভিসা তো পাবেনই না, উল্টো প্রতারণার দায়ে ব্ল্যাকলিস্টেড হওয়ার মারাত্মক ঝুঁকি থাকছে। সাদা ব্যাকগ্রাউন্ডের সাথে সাদা শার্ট পরে ছবি তুলবেন না। এতে কাঁধের অংশ মিশে যায় এবং সফটওয়্যার তা ধরে ফেলে, সাথে সাথে রিজেক্ট করে দেয়। 3 মাসের বেশি পুরনো ছবি দিলে স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে তা সহজেই শনাক্ত করা হবে। পরিচয়পত্র এবং পেশার প্রমাণের ক্ষেত্রে এবার রীতিমতো ঘাম ছুটে যাবে আবেদনকারীদের। আপনার জাতীয় পরিচয়পত্র এবং ইউটিলিটি বিল, যেমন বিদ্যুৎ, পানি বা গ্যাস বিলের ঠিকানায় যদি একটি অক্ষরেরও অমিল থাকে, তবে আপনার ফাইল সরাসরি বাতিল বলে গণ্য হবে। ভাড়া বাসায় থাকলে বাড়ির মালিকের নামের বিলের কাগজের সাথে চুক্তিপত্রের কপি বা বাড়ির মালিকের এনআইডি কপিও চাইতে পারে। আপনি যে পেশার মানুষ, তার নিখুঁত এবং অকাট্য প্রমাণ না দিতে পারলে কোনোভাবেই ভিসা মিলবে না। চাকরিজীবীদের ক্ষেত্রে কোম্পানির অরিজিনাল প্যাডে এনওসি, ভিজিটিং কার্ড এবং আইডি কার্ডের কপি তো লাগবেই। এমনকি ভিসা অফিসার চাইলে আপনার কোম্পানির এইচআর ডিপার্টমেন্টে ফোন করে আপনার চাকরির সত্যতা যাচাই করতে পারে। শিক্ষার্থীদের ক্ষেত্রে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অরিজিনাল ছুটির কাগজ এবং আইডি কার্ড বাধ্যতামূলক। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্সের সাথে এবার এমন কিছু ট্যাক্সের কাগজ, টিন সার্টিফিকেট বা রিটার্ন স্লিপ চাইতে পারে যা আগে কখনো এতটা কড়াকড়ি ছিল না। কৃষকদের ক্ষেত্রে জমির অরিজিনাল পর্চা এবং খতিয়ান না দিলে সরাসরি আবেদন বাতিল করে দেওয়া হবে। গৃহিণীদের ক্ষেত্রে স্বামীর পেশার প্রমাণপত্র এবং ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। টাকার হিসাব এবং ব্যাংক স্টেটমেন্ট নিয়ে এবার সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর কড়াকড়ি আরোপ করা হয়েছে। আপনি যে ভারতে গিয়ে না খেয়ে থাকবেন না এবং সঠিক সময়ে দেশে ফিরে আসবেন, তার প্রমাণ হিসেবে প্রতি $150 পাসপোর্টে এন্ডোর্সমেন্ট বা ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড তো বাধ্যতামূলক করা হয়েছেই, তবে ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে এবার তারা টাকার উৎসের দিকেও কড়া নজর দেবে।
অ্যাকাউন্টে হঠাৎ করে হাওয়া থেকে লাখ টাকা জমা করে বা ধার করে টাকা এনে ভিসা নেওয়ার দিন শেষ। আপনার অ্যাকাউন্টে ন্যূনতম 20 থেকে 30,000 টাকা ব্যালেন্স তো সবসময় থাকতেই হবে, তার সাথে গত 3 মাসের লেনদেন হতে হবে একদম স্বচ্ছ, নিয়মিত এবং সন্দেহমুক্ত। ব্যাংক ম্যানেজারের অরিজিনাল সিল এবং স্বাক্ষর ছাড়া কোনো স্টেটমেন্ট গ্রহণ করা হবে না। অনলাইন থেকে ডাউনলোড করা স্টেটমেন্ট দিলে তা সরাসরি বাতিল হবে। পাসপোর্ট এবং পুরনো এমআরপি পাসপোর্টের তথ্যের গরমিল নিয়ে এবার রীতিমতো তুলকালাম কাণ্ড আতে চলেছে আইভ্যাক সেন্টারগুলোতে। নামের বানান, পিতামাতার নাম বা জন্ম তারিখে সামান্য ভুল থাকলে এবার আর কোনো নোটারি বা হলফনামা দিয়ে পার পাওয়া যাবে না। আপনার সকল তথ্য জন্ম নিবন্ধন, এনআইডি এবং পাসপোর্টের সাথে অক্ষরে অক্ষরে মিল থাকতে হবে। অনলাইনে ফর্ম পূরণের সময় চরম সতর্কতা অবলম্বন করতে হবে। সাইবার ক্যাফেতে গিয়ে অন্যের ওপর ভরসা করে ফর্ম পূরণ করলে ছোটখাটো টাইপিং মিস্টেক হতে পারে, যা আপনার ভিসা বাতিলের মূল কারণ হবে। বিজিডিআর নম্বরযুক্ত ফর্মটিতে ভুলেও স্ট্যাপলারের পিন মারবেন না, আঠা দিয়ে খুব সাবধানে ছবি লাগাবেন, বারকোড যেন নষ্ট না হয়। এত সব ভয়ঙ্কর এবং কঠিন নিয়মের পরও যারা মাথা ঠান্ডা রেখে সঠিকভাবে ফাইল গুছিয়ে জমা দিতে পারবেন, তাদের জন্য আগামী 10ই মার্চ হতে যাচ্ছে একটি বিশাল আনন্দ ও উৎসবের দিন। আপনারা এই ট্যুরিস্ট ভিসা দিয়ে পুরো 90 দিন ভারতের এ প্রান্ত থেকে ও প্রান্ত স্বাধীনভাবে চষে নাড়াতে পারবেন। যেহেতু সময় একদমই কম এবং হাতে মাত্র কয়েকটা দিন, তাই প্রথম দিনেই ভিসা পেতে চাইলে এখনই আপনার এলাকার কোন আইভ্যাক সেন্টারের অধীনে ফাইল জমা দিতে চান তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী নাকি সিলেট, কোন সেন্টারে চাপ কম থাকবে সে বিষয়ে আমরা গোপন সূত্র থেকে পাওয়া আরও কিছু এক্সক্লুসিভ তথ্য এবং ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব, যা অন্য কেউ আপনাকে জানাবে না। তাই ভিডিওটি এখনই হাজার হাজার শেয়ার করে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিন এবং আপনার পরিচিত সবাইকে সতর্ক করে দিন। কে জানে, আপনার একটি শেয়ারে হয়তো বেঁচে যেতে পারে আপনার বন্ধু বা আত্মীয়ের সারা জীবনের লালিত স্বপ্ন। পরিশেষে আপনাদের একটি জরুরি কথা মনে করিয়ে দিতে চাই। আমি একজন এআই হিসেবে আপনাদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে এই আকর্ষণীয় লেখাটি তৈরি করেছি। তবে বাস্তবতার খাতিরে আপনাদের জানিয়ে রাখা ভালো যে আগামী 10ই মার্চ ভিসা চালুর এই খবরটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও আপনাদের উচিত চূড়ান্তভাবে ফাইল জমা দেওয়ার আগে অবশ্যই ভারতীয় হাই কমিশন বা আইভ্যাকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ এবং সঠিক নিয়মকানুন যাচাই করে নেওয়া। অনলাইনে ছড়ানো সব চমকপ্রদ খবরে বিভ্রান্ত না হয়ে সঠিক প্রস্তুতি নিন। পরবর্তী খবরের জন্য আমাদের সাথেই থাকুন। অনেক ধন্যবাদ।